নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজি আর ময়দা দিয়ে নরম তুলতুলে পোয়া পিঠের রেসিপি, যা খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। চলুন তাহলে দেখে নিই। প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণের ময়দা, আর ওই বাটির পরিমাণেই নিয়ে নিচ্ছি হাফ বাটি সুজি, আর নিচ্ছি হাফ বাটি চিনি। চিনিটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি নুন। এবার এই সমস্ত কিছু ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি পরিমাণের জল। এখানে আমি কিন্তু গরম জল ব্যবহার করেছি। অবশ্যই করে কিন্তু এখানে হালকা গরম জল ব্যবহার করতে হবে। জলটা দেওয়ার পর খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আমি এখানে মোট 1.5 বাটি পরিমাণের জল ব্যবহার করেছি। বাকি হাফ বাটি জলও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। জলটাকে দেওয়ার পর খুব ভালো করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মিশিয়ে নেব। আর এই পোয়া পিঠের ব্যাটার যত ভালো করে মেশানো হয়, পোয়া পিঠেগুলো কিন্তু তত সুন্দর ফুলকো এবং নরম হয়। এখানে আমার মেশানো হয়ে গিয়েছে। এখন আমি এই ব্যাটারটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এসেছি। ঢাকাটাকে তুলে নিয়ে আবারও 2 মিনিট সময় আমি ব্যাটারটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এখানে ব্যাটারটা কিন্তু মেশানো হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে। এখন আমি পোয়া পিঠেগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নেব। তারপর তেলের মধ্যে একটা কাপের সাহায্যে আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলো দেওয়ার পর দেখবেন পিঠেগুলো কিন্তু নিজে থেকেই তেলের ওপরে ভেসে উঠবে। আমি এখানে ওপর থেকে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে পিঠেগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। এখানে একটা পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর পিঠেটাকে আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে পিঠেগুলোকে ভেজে নেব। দেখুন এখানে কিন্তু আমার একটা পিঠে ভাজা হয়ে গিয়েছে। আর কত সুন্দর ফুলকো হয়েছে। আর এই পিঠেগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরও এরকম ফুলকো থাকবে। আমি আরেকটা পিঠে আপনাদেরকে ভেজে দেখিয়ে দিচ্ছি। আর আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।